ঢাকার মতিঝিলে অনেকটা কৃত্রিম মরুভূমি তৈরি করে কিছু উট পালন করা হচ্ছে। এই জায়গাটি দেওয়ানবাগ শরীফে, যেখানে প্রায় ২৭ থেকে ২৮টি উট ছিল, কমতে কমতে প্রায় এখন ৭ থেকে ৮টা উটে এসে দাঁড়িয়েছে। সেই জায়গাটিতে আছি, একটু এখানকার এক কর্মকর্তার সাথে কথা বলি। কবে থেকে এই উট পালন এটা করা হয়? 2004 সাল থেকে। ২০০৪ সাল থেকে। আচ্ছা, প্রথম কিভাবে শুরু হয় যদি একটু বলতেন? এটা হচ্ছে দেওয়ানবাগী হুজুর গাবতলী থেকে হ্যাঁ, প্রথমে 10টা উট সংগ্রহ করেন। হ্যাঁ, পরবর্তীতে এখানে প্রজনন হয়েছে। হ্যাঁ। তো যখন 10টা উট আনছে তখন ওইখানে 10টা উটের মধ্যে 2টা উট গর্ভবতী ছিল। তো 2টা উটের বাচ্চা আমরা এখানে পাইছি। পরবর্তীতে প্রজননের মাধ্যমে আমাদের উট পর্যায়ক্রমে বাড়ছে। 2004 সাল থেকে 2024 সাল অদ্যাবধি এটা কন্টিনিউ চলছে। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের মাটিতে উটের প্রজনন হয় না বা উট ভালো হয় না, কিন্তু দেওয়ানবাগ শরীফে এটা কি অলৌকিক কিছু নাকি? জি জি, অবশ্যই। এটা যেমন অন্যান্য দরবার শরীফে যেমন শাহদার রহমতুল্লাহ কবুতর আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কোথাও মাগুর মাছ আছে, মানে বিভিন্ন অলৌকিক থাকে, একটা নিদর্শন থাকে। তো দেওয়ানবাগী হুজুরও এটা চিন্তা করলেন যে উট পালন করবেন, যেহেতু এটা বাংলাদেশে দুর্লভ। হুম। প্রথম যখন উট দুইটা হয়েছে, প্রথম বাচ্চাটার নাম রাখা হয়েছিল দুর্লভ, কেননা বাংলাদেশে এটা দুর্লভ। আর আরেকটা উট বাচ্চা হয়েছে, তখন এটা নাম বলা হয়েছে বিপ্লব, কেননা এটা বাংলাদেশে বিপ্লবের একটা সূচনা করে। তো আমাদের উটের নাম আছে বিভিন্ন নাম অনুসারে নাম রাখা হয়েছে। আচ্ছা, হুজুর কি শেষ কিছু বলে গিয়েছে উট সম্পর্কে, বা এই যে উটের রক্ষণাবেক্ষণ, এদের কোনো ভবিষ্যৎবাণী করে না, গিয়েছে? এরকম কোনো ভবিষ্যৎ করেন নাই, তবে এইটা আমরা করবো কন্টিনিউ, যেহেতু উনার একটি অলৌকিক ঘটনা এবং এটা যেহেতু রাসূলের কথা মনে পড়ে, এই জন্য এটা উনি কন্টিনিউ, এটা আমরা চেষ্টা করবো যাতে এটা উনার নির্দেশনটা থাকে। আচ্ছা, আপনারা যে এই যে উটগুলো পালন করেন, এখানে সৌদি আরব বা আরব দেশের কোনো নিয়ম নীতি পালন করেন কিনা উট না পালনের ক্ষেত্রে? না না না, এটা আসলে ওই রকম, কারণ ওইখানে তো ঘাস, কাঁচা ঘাস, খড় এগুলা পায় না। ওইখানে ওই শ্যাওলা খায়, পাথরের মধ্যে কাটা যাতে এক ধরনের ঘাস হয় ওগুলা খায়। কিন্তু বাংলাদেশে আমরা গরু যেভাবে খায়, একটা গাভী গরু যেভাবে যেই পরিমাণ খাবার খায়, যে টাইপের, ওইভাবে এটা লালন পালন করা হচ্ছে। আচ্ছা, মতিঝিলের মতো একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই উটের খামারটি, যেখানে প্রতিদিনই অসংখ্য লোক আসে, তো লোক আসার ক্ষেত্রে আসলে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা বা কোনো এটা ধরনের? সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। হ্যাঁ। আর এমনিতে হরতাল অবরোধ বন্ধ থাকে, কন্টিনিউ এখানে যে কেউ চাইলে দেখতে পারে। আচ্ছা, আমার একটা জিনিস জানার ইচ্ছা, যে উটের মাংস আসলে কত করে বিক্রি হয় বা এখানে? উটের মাংসটা আপনার হয়তো বা গেটের সময় ঢোকার সময় দেখছেন 3,000 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। হুম। যদিও একটা উটের বর্তমান বাজার মূল্য 18 থেকে 25 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের 1 কেজি মাংস মূল্য পড়তেছে 8 থেকে 10,000 টাকা। কিন্তু আমরা দরবার শরীফ হিসেবে আমরা স্বল্প মূল্যে 3,000 টাকা বিক্রি করতেছি আর কি। উটের দুধ কেমন, বা দুধ খাইতে? না, দুধ খুবই স্বাদের এবং ঘন হয় এটা। এবং এইটা অনেক রোগের, বিশেষ করে হাঁপানি, ডায়াবেটিস, হ্যাঁ, এই সব বিভিন্ন রোগের এটা আপনার নিরাময় করে। এবং এইটা আসলে বাংলাদেশে আমাদের 2020 সাল পর্যন্ত আমরা বিক্রি করেছি। পরবর্তী প্রজনন না হওয়ার কারণে আমরা এখন বর্তমানে উটে দুটো বন্ধ আছে। তবে আমরা যদি উট ইম্পোর্ট করতে পারি, ভবিষ্যতে আমরা প্রজনন করে উটের দুধের সরবরাহটা করতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের আছে। বর্তমান দেওয়ানবাগ শরীফে মোট কয়টা উট আছে? এখন 8টা উট আছে, এর মধ্যে 4টা হচ্ছে পুরুষ, 4টা মহিলা। ভবিষ্যতে বাড়বে কিনা বা বাড়ার? হ্যাঁ, ভবিষ্যতে পারে বলতে এখন আমাদের এখানে প্রজনন করার মতো এরকম উট নাই। তবে যে বললাম, যদি আমরা ইম্পোর্ট করতে পারি, তখন আমরা চিন্তা ভাবনা করবো যে প্রজনন করে আমরা খামারটা বড় করতে পারি। এগুলো দেখাশোনার জন্য কয়জন লোক, বা এরা কি খায় আসলে? এটা গরু যে খাবার খায় ওই খাবারগুলোই খায়। সেম খাবারটাই খায়? হ্যাঁ, আর দেখাশোনা করার জন্য 4জন লোক আছে এখন। চারজন। এখানে জি। সবচেয়ে বড় উট কোনটা দেখেন? সবচেয়ে বড় উট হচ্ছে এই যে এটাও আছে, এটা এটা না? এক একটা উটের দাম প্রায় 18-20 লক্ষ টাকা 18 থেকে 25 লাখ টাকা। আমরা কিছুদিন আগেও একটা উট বিক্রি করছি 18 লাখ টাকা। হ্যাঁ। তবে 18 হচ্ছে মোটামুটি মিডিয়াম যেটা, তবে বড় উট 25 লাখ 30 লাখ এরকম আছে।